বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হন সাগর। দীর্ঘ 6 মাস পেরিয়ে গেলেও একমাত্র ছেলেকে হারিয়ে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সাগরের বাবা মা। বার্তা 24 এর সাথে যারা আছেন, আজকে আমরা জানাবো কেমন আছে সাগরের বাবা মা, পরিবার, স্বজনরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে 19 জুলাই মিরপুর গোল চত্বরে পুলিশের গুলিতে মারা যান সাগর আহমেদ। সাগর আহমেদ মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে। 19 জুলাই পুলিশের গুলিতে মৃত্যুর পর 20 জুলাই সাগরকে তার গ্রামের বাড়িতেই দাফন করা হয়। সাগরের মৃত্যুর 6 মাস পেরিয়ে গেলেও বাড়িটিতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন সাগরের বাবা তোফাজ্জেল হোসেন। বেশিরভাগ সময়ই থাকছেন নির্বাক। স্বজনের কাছে ছেলেকে নিয়ে নিজের ভেঙে যাওয়া স্বপ্ন হাতড়ে ডুকরে কাঁদছেন তোফাজ্জেল হোসেন। মা গোলাপী বেগমের অবস্থা আরও করুণ। ছেলের মৃত্যুর শোক এখনো কেটে উঠতে পারেননি তিনি। কান্না থামছেন না একমাত্র কলেজ পড়ুয়া সাগরের বোনের। শহীদ এবং আহত পরিবারের প্রতি সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা বললেও সাগরের পরিবার তেমন কিছুই চান না সরকারের কাছে। তবে বালিয়াকান্দি সদরের নির্মাণাধীন মডেল মসজিদ শহীদ সাগরের নামে নামকরণ করার জোর দাবি তুলেছেন এলাকাবাসী ও সাগরের স্বজনরা। সেই সাথে সাগরের কবরস্থানটি সুরক্ষার জন্য সীমানা প্রাচীর সহ নারোয়া বাজার গোল চত্বরটি সাগরের নামে নামকরণ করারও দাবি জানান তারা। বালিয়াকান্দিতে নির্মাণাধীন মডেল মসজিদ সাগরের কবরের সীমানা প্রাচীর এবং নারোয়া বাজারের গোল চত্বরটি তার নামে নাম করার দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, সাগরের জন্য আমাদের গ্রামবাসী চাওয়া দেশের জন্য জীবন দিয়েছে, তাই বালিয়াকান্দি মডেল মসজিদ জন্য ওর নামে হয়। ওরা 2 ভাই বোনই ধরেন, ওর নিয়ে আমরা খুব আশা করতাম বাড়ির সবাই যে হয়তো ওর দিয়ে আমরা একদিন আসার আলো দেখবো। হয়তো দুর্ভাগ্য আল্লাহ তার এইভাবে নিয়ে যাবে। আমরা শুনছি যে বালিয়াকান্দি একটা মডেল মসজিদ হবে। সরকারের কাছে আবেদন যে ওই মসজিদটা তার নামে। আমার বাড়িতে সাগর যে দেশের জন্য জীবন দিয়েছে, তা বালিয়াকান্দি একটা মসজিদ, ওই মডেল থানা মসজিদ, তা আপনার এই মসজিদটা যাতে আমার বাজারের নামে হয় সেটা আপনার চেষ্টা করবেন। সাগরের চাচা মনসুর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বলেন, আমাদের আসলে সরকারের কাছে চাওয়ার কিছু নাই, তারপর এলাকার মানুষের যে দাবিটা ফুটে উঠছে যে সাগরকে যেখানে আমরা দেখেছি কবরে অরক্ষিত অবস্থা আছে, আমরা গ্রামবাসী চাচ্ছে যে সাগরের সরকার যে কোনোভাবেই হোক এই বাউন্ডারিটা দেওয়ার জন্য। সে ডিসি সাহেবের কাছে আবেদন আমরা করেছি, উনিও আমাদের বলছেন যে আমি এটা ব্যবস্থা করব। নারোয়া বাজারে সাগর স্মৃতি একটা চত্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা করেছিল, ওই চত্বরটা পরিষ্কার করে ওখানে একটা ব্যবস্থা করার। আর তৃতীয় দাবি, ওর মায়ের একটা দাবি আছে, প্রচণ্ড ধর্মভিত্তিক দাবি, যে বালিয়াকান্দি যে মডেল মসজিদ হচ্ছে এই মসজিদটা ওর নামে করলে ওর মা মানসিকভাবে তৃপ্তি পাবে। ছেলেকে নিয়ে নিজেদের ভেঙে যাওয়া স্বপ্নের কথা জানিয়ে সাগরের বাবা মা আবেগে আপ্লুত হয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, বালিয়াকান্দি শুনছি যে মসজিদটা ওই মসজিদটা মনের নামকরণ যদি দেওয়া যেত তাহলে আমার মনে সবাই দোয়া করতো, ভালো থাকে না। আমার সাগর তো নিজের জীবনটা বিলিয়ে দিয়ে গেছে। আমার সাগর তো কোনো বিনিময় নিয়ে দেয়নি। আর আমার একমাত্র সন্তান সাগর। শুনেছি বালিয়াকান্দিতে মডেল মসজিদ, ওই মসজিদটা যদি আমার সাগরের নামে যদি মসজিদটা হতো তাহলে হয়তো আমার মনে কাছে শান্তিটা। সাগরের বাবা মা, স্বজন ও গ্রামবাসীর অনুরোধটি রাখার আশ্বাস প্রদান করে রাজবাড়ী জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার বলেন, শুনেছেন আমরা যে আলোচনায় বলছিলাম, তার বাবা মার চাওয়াগুলোর মধ্যে অন্যতম ছিল হচ্ছে যে এখানে একটি মোড় আছে যেটি তার নামে নামকরণ। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এটি তার প্রকল্পের তালিকাভুক্ত করেছে। এটা নির্ধারিত যে ফরমালিটিস থাকে উপজেলা পরিষদে, এটা অ্যাপ্রুভালের একটা ব্যাপার আছে, করে এই অর্থ বছরে এই যে তার নামে যে একটি স্মৃতি
চত্বর সেটি করা সেই স্থাপনের সেটা ছিল অলরেডি, এটা ডান। যেটা বলবো যে মডেল মসজিদের নামকরণ, এটা কিন্তু এটা নির্মাণ কাজ চলছে, কাজ মাত্র শুরু হয়েছে। তো এই মসজিদটি নির্মাণের যে পুরো কাজটি শেষে এটি হ্যান্ডওভার হবে, যেটা সরকারিভাবে আমাদের যে প্রসেসগুলো, তখন নামকরণের বিষয় থাকবে। শেষ আমাদের নলেজে এটি আছে, আমরা থাকি বা না থাকি যারাই থাকবে, এটা যথাযথ কর্তৃপক্ষকে সেটি অবহিত করা হবে যেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় সাগর। আমার পিছনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এখানেই শায়িত রয়েছে শহীদ সাগর। এই সাগরের বাবা মা, স্বজন এবং এলাকাবাসীর কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলো প্রত্যাশার ক্ষেত্রেও আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। এলাকাবাসী দাবি করছে প্রশাসনের এই আশ্বাস দ্রুতই কার্যকর হবে। রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে মোহাম্মদ সোহেল মিয়া, বার্তা 24.com।